আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আপনাদের সাথে একজন প্রান্তিক কৃষকের সাথে পরিচয় করিয়ে দেব। উনি আসলে আপনার কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না বা কাজকামও করতে পারে না। ছোটোখাটো এই কৃষি আপনার শাকসবজি করে উনি আপাতত চলতেছে। তো এখন আমি ওনার মুখ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। উনি কি ফসল এখানে করেছেন। হ্যালো ভাই, বলেন। ভাই আমি এখানে ফসল অনেকগুলো করছি। ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, বর্তমানে মূলের শাক করছি প্রথমে, দ্বিতীয় আপনার এই মূলের শাকের পরে লাগাইছি টমেটো গাছ, তাল বাইগন গাছ। হ্যাঁ, এখন বর্তমানে তাল বাইগন আল্লাহ দিলে রোজাতে দেখবো। হ্যাঁ, আর টমেটো মোটামুটি ফাঁক পড়ছে, রোজাতে 2-2.5 মণ টমেটো উঠতে পারি। 2-2.5 মণ উঠানো যাবে না? কেজি কত করে বিক্রি করা যাবে টমেটো? আপনার কেজি বিক্রি করা যাবে রোজার মাধ্যমে 30 টাকা। 30 টাকা কে? হ্যাঁ, 30 টাকা। খাড়া বাইগন, এটা কোনো আমার টমেটো ওই যে অরিজিনালটা না, এটা খাড়া বাইগন। অনেকজনে পছন্দ করে খাড়া বাইগন। আর কি করছেন আপনি? আর হলো বাইগন, হ্যাঁ, সিনাত বাইগন, হ্যাঁ, তাল বাইগন মোটামুটি ভাবে করছি। এখন ওই সিনাত বাইগনও ধরবো কিছুদিনের ভিতরে। আচ্ছা, বেগুন তো রমজান মাসে বেগুনের অনেক চাহিদা। আমি তো এখন আপনার হ্যাঁ, ফুল ফলাইছে, যদি আল্লাহ দেয় জি পাওয়া যাইব। আর টমেটো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ সবসময় তো টমেটো পাওয়া যাবে। টমেটো কে? হ্যাঁ, টমেটো। এরপরে টমেটোর পরে কুমড়া গাছ। কুমড়া আছে কে? কুমড়া আছে আপনার 1 কেজি কুমড়াতে 3 কেজি 4 কেজি আলা হয়েছে। জি, আপনার মোটামুটি কুমড়া খাওয়া। আচ্ছা, মোটামুটি এগুলা করি আপনার মোটামুটি রোজার মাস চলতে পারবেন কি অবস্থা? ইনশাআল্লাহ আল্লাহ যদি ফসলটা ভালো দেয় তাহলে চলতে পারবো, মোটামুটি চলা যাবে। মোটামুটি ভাবে চলতে পারবো। আর ওইখানে কি করছেন? ধন্যা, হ্যাঁ, ধন্যাগুলো আপনার রোজার জন্য বসাইছি, যদি জি, আল্লাহ দেয় বিক্রি করতে পারবো, কিছু খাইতেও পারবো। এখানে ধন্যবাদ বিক্রি লাগাইছেন কে? এখানে ধন্যা। এরপরে আসেন এখানে আবার কুমড়া গাছ, কদু গাছ, টমেটো গাছ, মানে ভ্যারাইটিস এখানে আছে। হ্যাঁ, এই ফসল এখানে। হ্যাঁ, এরপরে লাল শাক খাইছি। এখন বর্তমানে আবার লাল শাক। আচ্ছা, ধান আমরা আলো ভাই ধান কত দূর করছেন? দান করলাম আমি বর্তমানে 9 আটগানের মধ্যে কিছু একটা জমিতে ফসল মাঝে আরগুলা মোটামুটি ভালোভাবে আছে। এখনও সার দিয়েছি 20 কেজি। তারপর আমার বর্তমানে লাইট গাছ ওই গাছ লাগাইছি। এখানে এই গাছটা মরে গেছে। এটা কেন হচ্ছে? এটা হইলো ভাই আপনার হোকে গাইছেনি কোনো? মোটামুটি ভাবে হুকে কাটে নয়, মনে হয় যে কোনো একটা সমস্যা হয়েছে, এই কারণে গাছটা মরে গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উনি মূলত ওনার আপনার ব্যবসা বাণিজ্য নাই বা উনি রেগুলার কাজ করেও খাইতে পারে না। তো উনি সিজনালি কাজ করে, অর্থাৎ ধান করেন, ধান করে আর ফসল ফলা দিয়ে টুকটাক ফলায়। তো আপনারা যারা আমাদের গ্রামের আছেন তারা তো অবশ্যই ওনাকে চিনবেন। আর আমার যারা প্রিয় দর্শকরা আছেন দেশের বাইরে এবং দেশের মধ্যে, তারা অবশ্যই ওনার দিকে খেয়াল রাখবেন। উনি একজন প্রান্তিক কৃষক এবং বলতে গেলে অসহায় মানুষ। উনি অনেক কষ্ট করে জীবনযাপন করে। আপনারা অবশ্যই ওনার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।